কারা ইন্ধন দিতেছে, এদের গডফাদার কারা, ওই গডফাদারকে গর্ত থেকে বের করে নিয়ে আসা লাগবে। এরা তো এমনি এদের উপর খেপা না, কারণ এই দুইটা ছেলের বক্তব্য শুনবেন। এখন পর্যন্ত এরা দুইটা সন্তান মাঠে টিকে আছে, হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলম। কথা বলেন, এখনো টিকে আছে এরা। এই দুই ছেলেকে আমরা ধন্যবাদ জানাই, দিল থেকে দোয়া করি। সেদিন দেখলাম চট্টগ্রামের মহানগরীর আমির আহারে হাসনাত আব্দুল্লাহ বুকে ধরায় কি কান্না, আহা বলে আপনাদেরকে আমরা ভরসা করি, আপনাদেরকে আমরা বিশ্বাস করি। আল্লাহু আকবার বলেন। আজকে এই দুইটা ছেলেকে নিয়ে বড় বড় কথা বলে কিছু নেতা আছে, এই ছাত্র আন্দোলনের কারণে বড় বড় কথা বলতে পারতেছেন, এদের কৃতজ্ঞতা ভুলে যাইন না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, এদের উপরে কারা এই অতর্কিত হামলা চালাচ্ছে, কারা তাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করতেছে, এর বিষয়টা প্রশাসনের ভাইদেরকে বলবো। সিআইডি, ডিবি, র্যাব যারা আসেন, প্রশাসনের ভাইয়েরা, দায়িত্বশীল যারা আসেন, এটা একটা গোপনে এটা একটা সুন্দর পরিচালনা করিয়া আপনারা এই তথ্যটা বের করেন, কারা কারা এর পিছনে জড়িত। খুঁজে মনে হয় ওদেরকে পাওয়া যাবে। রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা, এরা আমাদের ভাই, এদেরকে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলমকে আল্লাহ পাক সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক তাদেরকে সুস্থতার সহিত নেখায়াত দান করুন, আল্লাহ পাক তাদের উত্তম নিরাপত্তাকারী হয়ে যান, জোরে বলেন আমিন। কষ্ট হয় না কি? সামনের দিকে যাবো বাজান গো আমার। এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল, মনে রাখছেন? ভুলে গেছেন আপনারা? এই জন্য আগে বললাম, নির্বাচনের আগে দেখবেন কি সুন্দর জনসেবামূলক কাজ করে। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন না তারা আনাগোনা সে কয়দিন। কথা বলেন, যখন মার্কা বের হবে, নেতাই অলি গলি এসে ঘরে রাস্তার ভিক্ষুক মহিলাকেও চাপে ধরে বলে, আপনি আমার মায়ের মতো, আপনার চেহারার মধ্যে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয়টা করে, কি নাটক করে, ওগুলো দেখে আমরা বিশ্বাস করে বারবার সিল মারি আর ধোকায় পড়ি। বাজান গো আমার, যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না। আমরাও কিন্তু কম খারাপ না। 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমশ্রীতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের মধ্যে, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথাক্ষণ ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাজান, আর ধোকাবাজির দিন শেষ, সামনে একটু চালাক হওয়ার বাংলাদেশ। আর বোকা শোকা থাকা যাবে না। এক পাগল তেঁতুল গাছে না হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজদি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, সাপাহার নওগাঁর আম রূপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটি মন দে। আল্লাহ তখন বলে, পাগল রে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে নেতাকে নির্বাচিত করে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলবেন, আল্লাহ আমার দেশের নেতাদেরকে উমরের মতো বানিয়ে দাও, আল্লাহ বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? দেশের জনগণ ঠিক, নেতা ঠিক। জনগণ 1 নাম্বার, নেতা হবে 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। এজন্য শপথ গ্রহণ করা লাগবে, নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন 1 টাকা খাবো না। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে দেখান কারা কারা টাকা না খাইয়া ভোট দেবে। এই যে অনেকে হাত তোলে না, খাওয়া বাটিও আছে নাকি এলাকায়? ওই 500 টাকা খায়া লাভ আছে? হাত নামা, লিল্লাহে তাকবীর। ভাই খবরদার, আপনার এই পবিত্র আমানত জায়গা মতো বুঝে দেবেন। সৎ, যোগ্য, নির্ভীক যাদেরকে দিলে দেশের স্বাধীনতা সুরক্ষিত থাকবে, যাদেরকে ভোট দিলে আমানতের খিয়ানত হবে না, যারা কোনোদিন 2 টাকা দুর্নীতি করবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আগামীতে আমরা সৎ, ভালো, নেককার, দিনদার, নামাজি, আল্লাহওয়ালা নেককারদেরকে সমাজের নেতা বানাও, যেই দলেরই হোক। কথা ক্লিয়ার? সৎ মানুষ যেখানে আমরা আছি, আর দুর্নীতিবাদ যেখানে আমরা নাই, টেন্ডারবাদ, চাঁদাবাদ যেখানে আমরা নাই। বহুবার ধোকা খাইছি, 38 বছর বয়স ভোট দিতে পারি না, এই দুঃখ রাখবেন কোথায়?
রাগ করতেছেন মনে হয়? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে, এইবার সবাই মিলে এক চান্সে ওই গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। এইবার ক্ষমতার চেয়ারে বসার পরে আল্লাহ তাআলার খেলা বোঝা বড় দেয়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে মিশরের বাদশা মারা গেল। ফিরআউন এবার সমস্ত নেতাদেরকে ডেকে বলে, জনগণকে ডেকে বলে, শোনেন, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনার সাথে ভালো মানুষ আর কেউ নাই, আমরা সবাই মিলে সমর্থন দিলাম, আপনি আমাদের মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণ যখন সমর্থন দিল, নেতারাও বলতে আমরাও সমর্থন দিলাম। এইবার এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল। যখন বাজার হামানকে ডেকে বলে, হামান রে, আজ থেকে তুই আমার মন্ত্রী আর আমি হব বাদশা, দুইজন মিলে দেশ পরিচালনা করব। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমাল নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট টাকো হামান। কথাকে বুঝতে পারতেছেন বাজার? এইবার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার নেতা ক্ষমতা পাইয়া রাতে ঘুমাইতে যায়, ফিরআউনের চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন থেকে লাফায় লাফায় ওঠে। এইভাবে 2-3 রাত কেটে গেল। নেতা ক্ষমতা পাইছে ঠিকই, চোখে কি নাই? জোরে বলেন কি নাই? রাগ করতেছেন আপনারা? এইবার তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা, ভাগ্য গবেষণা করে দেখ, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা, যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার পাওয়ার রাজত্ব ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাবার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরআউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, পয়সা পয়সা জিকির করবে, তাহলে কিন্তু রাগ করতো না। কিন্তু মুসা আসবে, ওর জীবনের 12টা বাজাবে, ক্ষমতার 12টা বাজাবে। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকানে বসে থাকে, হু হু জিকির করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না। কিন্তু এই দুনিয়ার জমিনে যারা কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা স্লোগান দেয় জমিন যার আইন চলবে সে আল্লাহর, তাদেরকে টার্গেট করে ভিতরে ঢোকানো হয়। রাগ করতেছেন? এবার শোনেন, সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার। ফিরআউন হামানকে ডেকে বলে, হামান এইদিকে আয়। দবিরা কি বললো? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে, তার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরে বলে, নেতা, টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফিরআউন ডেকে বলে, হামান, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। মানে তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। মুসা মাত্র কয়জন? ছেলে হইলেই জবাই করে, ছেলে হইলে জবাই করে। কথা বলছেন, মুসা কয়জন ভাই? আর জালেমেরা হাজার হাজার জব করে। তার মানে কি? জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপাইয়া দেয়। কথা বোঝে? একজন মানুষ অন্যায় করেছে, শাস্তি একজন পাবে, কিন্তু ওরা পুরো জাতিকে শাস্তি দেয়। কথাকে বুঝতে পারতেছেন বাজান? এবার সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ছেলে হইলে জবাই করে, 3 মাস অতিবাহিত হয়ে গেল। একটু কাটসাট করে দিয়ে সামনের দিকে যাওয়া লাগবে, অনেক কথা বলার আছে। ফিরআউনকে যেহেতু চেয়ারে বসাইছি, নামাইয়া যাবেন না। কথা কম, ফিরআউনক চেয়ারে তুলছি না আমরা, এইবার মারিয়ে সুবে প্যাকেট করে থুয়ে বাড়ি চলে, কারণ পুরো ঘটনা না শুনলে বাড়িতে ঘুম হবে। একটু অপেক্ষা করেন। লিল্লাহে তাকবীর। সুলাইমান আলাইহিস সালামের কথা মনে আছে? ভুলে যায়নি, একটু অপেক্ষা করেন। মা বোনেরা আসছে, ওদের জন্য কিছু হওয়ার দরকার আছে না? যুবকগুলো দেখছেন তাকায় আছে, ওদের জন্য কিছু বলা লাগবে না?
কষ্ট হয় আপনাদের? যুবক, তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের দুঃখ আমি ভালোই বুঝি, একটু অপেক্ষা করো। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এইবার দবিরাকে বলা হলো, দবিরা এইবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। বাজানো গো, আমার তিনটা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000 সন্তানকে ওরা জবাই করে হত্যা করেছিল। দবিরা বলে, নেতা যদিও হাজার হাজার বনি ইসরাইল মাই বুক খালি করে সন্তানগুলোকে জবাই করে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে কিছু করতে পারবেন? পারবে না বাজান। এইবার ফিরাউন সেনাবাহিনীকে ধমক দিয়ে বলে, এত টাকা দেয়, এত বেতন দেয় কেন? কথা বোঝেন নাই মনে হয়। এত বেতন কেন দেয়? যা বলবো তাই শুনবা। হুজুর মানুষ কেমনে ধরে নিয়ে আসি, বলে টাকা দেই না, ধরে নিয়ে চাকরি বাঁচাইতে চাইলে ধরে নিয়ে। আরে ইমাম মুয়াজ্জিন মানুষ, এলাকার ছোটখাটো একটা আলেম, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে ওই মানুষটা 50-100 মামলার আসামি। এই মানুষেরা এতটা নিচে নাম ছিল, অন্ধ ব্যক্তিকে পর্যন্ত গাড়ি পরানোর মামলা দিয়েছিল। যে অন্ধ ব্যক্তি প্লেটে ভাত বেড়ে দিলে চোখে দেখার কোনো ক্ষমতা ছিল না, ওই প্লেটে হাত দিলে তারপরে খাবার খাইতো, সেই মানুষ কোনোদিন গাড়ি পরাইতে পারে? শয়তানও বিশ্বাস করেনি। বিশ্বাস না হলে ওর সাথে যোগাযোগ থাকলে যোগাযোগ করেন। শয়তানকে বলেন তো এই কথাটা কি মানা যায়? শয়তানও বলবে না, আমি এটা বিশ্বাস করি না যে অন্ধ মানুষ কোনোদিন গাড়ি পরাইতে পারে। কি ভাই, দোয়া করব? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়ের একটু অপেক্ষা করেন, শেষে গেলে আপনারা আরো মজা পাবেন যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা চুলার ভিতরে ছেলেটাকে ফেলায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। চুলার ভিতরে ছেলেটাকে ফেলাইয়া দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালালেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে খুঁজে চলে গেল, কোথাও কোনো সন্তানকে পাইল না। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পরে মুস্কি মুস্কি হাসে। মারহাবা কর। সন্তানকে কোলে নিলেন, গালে মুখে চুমা খাইলেন। আবারও কে যেন গাইবি আওয়াজ দেয়, বলে, মুসার মা কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবারও তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেল, সিন্ধুক পাবে কোথায়? সকালবেলা কে যেন ডাইকা বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তো আমার দরকার। এইবার মিস্ত্রি বলে, মা ভিতর থেকে পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, দাঁড় দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলে চলবে। এইবার বাজান গো আমার, মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডাইকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল।
এইবার মুসা নবীর মা সিন্ধুকের ভিতরে সন্তানটাকে তুলে গালে মুখে চুমে খায়া মুসা নবীকে দরিয়ার বুকে ভাসা দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায়, খবর নিয়ে আসবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন ফিরাউন বিকেল বেলা তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে, জোরে কোন মারহাবা। ফিরাউন কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউ খেলে বিনোদন করতেন, আপনারাও করবেন। করা যায় হালাল বিনোদন। মাঝে মাঝে বউকে নিয়ে 7 দিনের জন্য কক্সবাজার চলে যাবেন। কয়টা টাকা খরচ হয় হোক, শান্তি পাবেন। কথা কয় বউকে যা বলবেন, তাকায় দেখো সমুদ্রের কি সুন্দর ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে সোনা বউ, জানবে না তো কেউ। বউকে যেখানে নিয়ে যান বোরকা পরায় পর্দা করায় নিয়ে যাবেন। কথা কয় আপনি বোরকা পরায় পর্দা করায় মাঝে মাঝে পিকনিক স্পট গুলোতে ঘুরতে যাবেন, যেখানে ভদ্র লোকেরা যায়। মাঝে মাঝে বউকে সময় দেবেন, ভালোবাসবেন। কথা কন বোরকা পরাইয়া পর্দা করে তারপরে নিয়ে যাবেন। আমি কি বলছি, হাফ প্যান্ট পরে সমুদ্রের পানিতে নেমে গোসল করেন, তাহলে গুনাহ হবে। তাহলে কি হবে? কিছু মগা আছে, মগা। মগা মানে বোঝেন? মগা মানে আমাদের এলাকায় বলে হাফ টাল, হাফ টাল, অর্ধেক পাগলা। কথা কি বলছেন? বউ পায়ে মাথা ঠিক নেই, মানে কি করবে না এখন। বউ না কক্সবাজার যা ঘরে ওর না সারা ছবি টবি তুলে ঘোড়ার ওপর তুলতেছে, ইটা করতেছে, উঠে করতেছে, লাফালাফি করে বইয়ের ছবি 4-5টা তুলে ফেসবুকের আইডি পোস্ট করে, প্রিয়তমার সাথে সমুদ্রের সৈকতে প্রথম দিন। দেখো তো বন্ধুরা, আমার বইয়ের ছবিগুলো কেমন উঠেছে। ক্যামেরাম্যান আমি মফিজ। আসলে না, যে তার বইয়ের ছবি তুলে ফেসবুকে ছাড়ে, এর চাইতে বোকার কেউ আছে? এর রুচিতে সমস্যা। এই আমার বউ আমি দেখো, কথা কম, বউ ঢাকে রাখার জিনিস, বউ একা দেখার জিনিস। এই বইয়ের ভালোবাসা শেয়ার হয় না রে পাগলা। তোমার সুন্দরী বইয়ের ছবি ফেসবুকে ছাড়ো, তোমার সাথে বোকার আছে। রুচির সমস্যা। কোন রুচিশীল পুরুষ তার বইয়ের ছবি ফেসবুকের আইডিতে ছাড়ে না। আমার বউ আমি দেখবো, আমি সুন্দরী বউ পাইছি আমি ঢাকে রাখবো। আর সুন্দরী বউ পাইলে মাথা ঠিক থাকে না, পালসার গাড়ি বিউটি পার্লার সাজ দিয়ে একেবারে হুন্ডে নিয়ে এলাকা ঘুরতেছে। মানুষ কয় একেবারে রবিউল কার বউ? কয় 3 দিন আগে বিয়ে করছি, জানেন না এটা আমার বউ। তো বলতেছে বউ ভালোই বারে মাশাআল্লাহ সুন্দর, এইভাবে বোরকা না পরে সাজিয়ে দেখাই তো সে ব্যাপারটা। কয় আমি তো 3 দিন ঘরে দেখলাম, দেখতে দেখতে বোর হয়ে গেছে, চিন্তা করতেছি এলাকার মানুষ দেখবি, এই জন্য একটু ঘুরতেছি। এলাকার মানুষের একটা হক নাই? এরকম বোকা আছে না? নাই। আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। মন খারাপ করতেছেন, মাঝে মাঝে বউকে সময় দেবেন। যখন দূরে চলে যাবেন ফোনের মধ্যে কোনো কথা নাই, প্রথম দিবেন সালাম, আসসালামু আলাইকুম সোনা, আই লাভ ইউ ময়না। বাস সোনা ময়নার মধ্যে সবসময় থাকবেন, তাহলে বউ খুশি থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা রাগ করবেন না, মন খারাপ করবেন না। মা বোন যারা বসে আছে না, মা একটু অপেক্ষা করেন, সামনের দিকে যা আপনাদের কিছু আলোচনা করে দেব। এইবার ফিরাউন বাজান গো আমার বিবি কেনে ঘুরতেছিল, হঠাৎ করে ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা ঘাটে আসার কারণে ওই সিন্ধুকটা তুইলা ফিরাউনের সামনে নিয়ে গেল। এবার ফিরাউন বলে সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার যখন সিন্ধুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। কি সুন্দর চেহারা, ফুটফুটে একটা বাচ্চা। ফিরাউন ডেকে বলে তরবারি আন জবাই করে এটা মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলে তাও কি শান্তি পাইলা? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, এই যে সিন্ধুকটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন এইবার সিন্ধুকটা নাই রে স্যার ডেকে বলে বিবি এমন কাঠ আমি কেন, আমার দাদা 14 পুরুষও কোনোদিন দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে দেখে চক্ষু আমার শীতল হয়েছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমি আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই, এই ছেলেটাকে আমি আমার পালক পুত্র হিসেবে পালবো, কে মারতে দেব না। ফিরাউন চিন্তা করলো বউ পালতে চাচ্ছে একটা বাচ্চা, কি এমন হবে? অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়।
কথা কোন ঠিক কিনা? বলতেছে ঠিক আছে মাইনা নিলাম। এইবার আসিয়া বলে শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের মধ্যে ঢোল পিটায় খবর দাও ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। বলে তাতেও রাজি, ঢোল পিটায় দেওয়া হলো। হাজার হাজার মহিলারা মুসা নবীকে কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে বলেন না মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। এইবার ওই যে মুসা নবীর বড় বোন নাম কি? মারিয়ম। ঈসা নবীর মায়ের নাম ছিল মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়ম। দেখে বলে রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করবে। তাই নাকি? বলে হ্যাঁ, একটু কৌশল করে কথা বলা লাগবে। উনি কৌশল করে কথা বলেছেন। এইবার মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে স্তন কোলে মুখ লাগায়া দিয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এবার রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। রানী আসিয়া বলে ঠিক আছে, তাতেও আমার আপত্তি নাই, কিন্তু মাঝে মাঝে সন্তানটাকে একটু আমার কাছে নিয়ে এসে দেখায় নিয়ে যাবেন। মায়ের সাথে মাসির ধরত বেশি। কিছুক্ষণ দেখে মায়া লাগছে, কিন্তু আসিয়া তো জানে না এটা তার মা। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল। লম্বা ঘটনা একটু সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়েছে। একদিন আসিয়া বলে ফিরাউনের কাছে যা বলতেছে সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। দেখবেন মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হলে সন্তান কোলে দেয়, সামলাও তো, ধরো তো। বাপের মতোই খারাপ, বাপের কিচ্ছু ছাড়ে। সন্তান রাগান্বিত মানে রাগারাগি করলে, কান্নাকাটি করলে, বিরক্ত করলে মা বোনের মাঝে মাঝে বিরক্ত হইয়া সন্তানকে না সামলাতে পারে বাপের কোলে ঠেকনা মারিয়া দেয়। কথা কয় না, ধরো ধরো। বাপও খারাপ, এটাও খারাপ। বাপ হয়েছে হারামি, আর আমার পেট থেকে জন্ম নিচ্ছে ডবল হারামি। মানে সন্তান খারাপ হলে সব তোর বাপের, বাপের 14 গোষ্ঠী উদ্ধার কর। আর যদি সন্তান একটু ভালো হয় বলে মা যে ভালো। ও সন্তান ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব তোর বাপের। কি এরকম বউ আপনারা পাননি? আপনাদের ঘরে নাই, আমার ঘরে আছে। একটু দুষ্টমি হলে বাপের মতোই তো খারাপ হবে। কি আমি কি খারাপই করছি? ও ভালো না। রাগ করতেছেন মনে হয়? মন খারাপ করবেন না বাজান গো, আমার কষ্ট মনের মধ্যে নেবেন না। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার ফিরাউন মুসা নবীকে কোলের মধ্যে নিয়া, কি সুন্দর চেহারা, ফুটফুটে চাঁদের মতো, দেখে মায়া লাগছে। কাফের হওয়ার পরে অন্তরে মায়া লাগছে, চুমা খাবে। একটা ছেলে কতটা সুন্দর হলে কাফেরের মধ্যেও মায়া জাগ্রত হয়, যে একটু চুমা খায়। চুমা খাওয়া নিয়ে ওদের ঠোঁটটা কাছাকাছি নিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কষি হাত দিয়ে 12 মনোজনের থাপ্পড় লাগাই দিয়েছে। থাপ্পড় খায় ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে এসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, কোনো সমস্যা? তখন মনে মনে ভাবতেছি, এই কথা যদি আমি এদেরকে বলি ইজ্জত থাকে? ছেলে যে থাপ্পড় মারছে জনগণের কাছে বলে ইজ্জত থাকবে? তখন উল্টা ধমকে, আমি চিল্লেছি, আমার বাড়ি আমি চিল্লেছি, তোদের ডাকছি, সরে যা, চোখের সামনে থেকে সরে যেত। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে বলে আসিয়া আয় আয় আয়, এ আসিয়া আয় তাড়াতাড়ি। আসিয়া বলে কি হয়েছে? সারা মতো চিল্লে ওকে। চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছে, এই মুসা ছাড়া কেউ না। তরবারি আন, এটা জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে চড় মারতে পারে? ফেরাউন তখন বলে বিবি রে, তোরে কেমনে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝাইয়ে দেয়, এই ভবিষ্যতে মুসা হবে। আল্লাহু আকবার বলে। এখানে আরো কিছু ঘটনা আছে, ওইদিকে আর আমি না যাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। দেখতেছেন কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না পাতি নেতাগুলো ছিল আমাদের দেশে না, কিন্তু ভারতে। ওরা বলতো আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার সাথে আমি বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়!
এক এক নেতার গরম এলাকায় থাকা যাইতো না রে ভাই, বড় বড় কথা বলতে পারে আছে। হ্যাঁ, আজকে কোটি কোটি টাকার গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, কিন্তু সেই বড় বড় নেতারা নাই। ব্যাংকের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু নেতা নাই। কথা কর, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। আলেমদের যারা তালিকা করেছিল, এখন তালিকা ছাড়া ওরা জেলখানায়। কথা বলবি কিনা? বিচারপতি মানিকেরও বিচার হওয়া দরকার আছে না না? এরা বিচারপতির নামে ছিল বিগত সরকারের 5 গোলাম। এরা বিচারক হয়ে সঠিক বিচার করেনি। যদি বিচারক হয়ে দুনিয়ার জমিনে সঠিক বিচার করত, তাহলে দুনিয়াতে বিচারের কাজ করা এদেরকে দাঁড় করানো লাগতো। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। শামীম ওসমান চেনেন না? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি, বাংলাদেশে একজন ছিল। মাইক ফেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমান নাই। রাগ করতেছেন? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় এরা করেনি ওজন। মানবতার ফেরিওয়ালা বলা হইতো ব্যারিস্টার সুমনকে, এখন ব্যারিস্টার সুমন কান্না করে, কান্না করে। আবার আদালতে সেদিন হাজির করা হয়েছে, কান্নাকাটি করতেছে, বলতেছে আমি জেলে আছি, সমস্যা নেই, আপনারা ভালো থাকেন, দেশের মানুষ ভালো থাকে। দেশের মানুষকে না তোমার টেনশন করা লাগবে না। কথা বলে ঠিক কিনা? এই ব্যারিস্টার সুমন আদালতের ভিতরে কান্নাকাটি করে, আর মিডিয়ার সামনে এসে হাসে, বুঝাই যে আমাকে কিচ্ছু করেনি, রিমান্ডে নিয়ে আমাকে চুমা খাইছে। এরা আদালতে দাঁড়িয়ে কান্দে, ন্যায় বিচার চায়। এর আগে কি বিচার করছো তোমরা? এ কথা কন নাকি আপনারা? বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, কোরআনের দায়ী আল্লামা সাইদি হুজুর, তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করছেন। একটা নারীকে আদালতে হাজির করা হয়েছে অনেক কষ্টের পরে। ওই মহিলাকে জিজ্ঞাসা করা হলো, এই হুজুর আপনার ধর্ষণ করছে? বলে হ্যাঁ। তো তোমার জন্ম কয়? 75-এ। জন্ম 75 সালে, আর ধর্ষণ হয়েছে 71 সালে। শয়তান বিশ্বাস করবে? তাহলে চিন্তা করেন মিথ্যা কত প্রকার এবং কি কি এরা বুঝতো। শোকরঞ্জন বালি হিন্দু মানুষ, তার জানাজায় যায় বলে আল্লামা সাইদি হুজুর কোনো অপরাধ করেনি। উনি 2 বার এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন ছিল, আমরাও তেমনি নিরাপদে ছিলাম। আজকে অমুসলিম ভাইয়ের আন্দোলন করেন, লাফালাফি করেন, আপনারা তো জানেন না মুসলমান যেই জনপদের নেতৃত্ব দিবে, অমুসলিমেরা জামায় আদরে থাকবে, তাদের গায়ে ফুলের টোকা দেওয়ার কেউ থাকবে না, তাদের মন্দিরে হামলা করার সাহস কারো হবে না। বিগত বছরে নানান ধরনের ষড়যন্ত্রের শিকার আপনারা হয়েছেন, এই জন্য আমরা দায়ী না, তারাই দায়ী ছিল। কথা বলেন। আজকে যে ইসকন নাম শুনছেন না, বড় বড় কথা বলতেছে, ওর নাম কি? না না, ওই যে নেতা চিন্ময় কুমার দাস নাকি, এটা প্রভু না, এটা প্রভু না। প্রভু কোনোদিন গ্রেফতার হয়? তখন না কেন? তো এরা এদেরকে এই যে একটা অমুসলিমকে গ্রেফতার করা হয়েছে, তাই ভারতে লাফালাফি শুরু করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা?
আমরা বলতে চাই লাফালাফি করে না, এই দেশ আমাদের, আমরা বুঝবো। ওই দেশে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে মারা হয়, মুসলমান মসজিদে সালাত আদায় করতে যায় তাদেরকে পিটায় বের করে দেয়। ভারতের এমন রাজ্য আছে যেখানে আজান দেওয়া কঠিন হয়ে যায় মুসলমানদের জন্য। কথা বলে ঠিক কিনা? নিজেদের দেশে মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালাইতেছেন, ভাববেন না যে আপনারা মুসলমানদের উপরে কষ্ট দিচ্ছেন, আমরা এই দেশে হিন্দুদেরকে কষ্ট দিচ্ছি, এমনটা নয়। যে অপরাধ করেছে তার বিচার হবে, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক। কথা বলেন ঠিক কিনা? উনি এই দেশে জঙ্গি সংগঠন তৈরি করবেন, এদেশের মানুষকে উস্কিয়ে দেবেন, এদেশে অশান্তি সৃষ্টি করবেন, আর ওনাকে আমরা জামায় আদরে রাখবো, এটা না। কথা কন না কেন? আর উনি যে কত বড় সংগঠনের নেতা, আর কত বড় জঙ্গি, কত বড় ক্রাইম করে এই দেশে, আমার ভাইয়েরা আদালত চত্বরে আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই জীবন দিয়েছেন, তাকে প্রকাশ্যে পিটাইয়া জবাই করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার আছে না? এই দেশে অমুসলিম ভাইয়েরা কতটা নিরাপদে আছে, ধর্মীয় সম্প্রীতি আপনাদের কাছ থেকে শিখতে হবে। এদেশে পাশেই মসজিদ, পাশেই মন্দির, কোনোদিন মারামারি হয় না, পাশেই শ্মশান, পাশেই কবরস্থান, কোনোদিন ঝগড়া হয় না। আমরা হিন্দু মুসলমান এক বাজারে বাজার করি, কথা কর, পাশাপাশি বসে চা খাই। আপনাদের কাছ থেকে ভ্রাতৃত্ব হৃদ্রতা শিখতে হবে, আমরা বুঝি না। মনে রাখবেন, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যতটা নিরাপদ, তার চাইতে বেশি নিরাপদে থাকবে মুসলমানেরা যদি ক্ষমতা পায়। কথা ঠিক। এই জন্য অমুসলিম ভাইদেরকে বলবো, আপনারা কারো পাতানো ফাঁদে পা দিবেন না। আর আমরা যারা মুসলমান আছি অবশ্যই সচেতন থাকা লাগবে। এদেশে একটা ধর্মীয় দাঙ্গা, ফিতনা, ফাসাদ, মারামারি, অশান্তি সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র চলমান। আমরা খবরদার ওদের পাতানো ফাঁদে পা দেব না। এটা প্রশাসন ডিল করতেছে। বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা বিষয়টা দেখবেন। আমরা প্রতিবাদ করব, আমরা বিচার চাইব। কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু আমরা কখনো নিজের হাতে আইন তুলে নেব না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, কোনো কারণে কষ্ট পাইছেন আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আরো খারাপ লাগে বলবো? এই যে শেষের দিকে এসে গেছি, কষ্ট হয়। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অনেকে দুই একজন ওঠা বসা করতেছেন, যাইতেছেন। ওই যে আমার পাশে গাড়ি আছে, জানেন তো নাকি? গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। যদি পারেন সংগ্রহ করে নিয়ে যাবেন। একজন মানুষ মারা গেলে রসুলের তরিকে কিভাবে বিদায় করতে হয়, প্রত্যেকটা কথা রেফারেন্স আছে, দলিল আছে। কথা কি বুঝতে পারতেছেন? মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যাবে কিনা, আত্মহত্যা করে কেউ মারা গেলে তারা জানা যায় সবাই কিনা। কথা কি বুঝতে পারতেছেন? অনেক কথা আমাদের অজানা, যেটা আমরা আলেমদের কাছে প্রশ্ন করি, ওই বইটার ভিতরে পাবেন। ঈমান সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, জাহান্নামীদের শাস্তি সম্পর্কে। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহর কিছু গুণবাচক নাম সহ ৭৬ পৃষ্ঠার এই বইটা। এই বইয়ের ভিতরে আমার মোবাইল নাম্বার, ঠিকানা সব দেওয়া আছে। 50 টাকা হাদিয়া দিয়ে যদি পারেন বইটা নিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমি। এ যুবক, তোমরা তো আজে বাজে উপন্যাস কেন, প্রেম কেন কাঁদায়? যৌবনের মৌবনী অভিশাপ, তোরা মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো বই পুস্তক কিনলে চরিত্র ধ্বংস হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যুবকদের চরিত্র হেফাজত করা তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। যারা যাচ্ছেন গাড়ির থেকে আপনারা বইটা নিয়ে যাবেন। আর যারা মুনাজাতের পর পর্যন্ত থাকবেন মঞ্চে, আমার ওই সাদিক ভাইয়ের কাছে আপনারা পাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হয় নাকি আপনাদের? কয়েকটা মিনিট ভাই, এই বড় ভাই, ও একটু বসো, ফিনিশিং দিয়ে দেবে এক করে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারলেন একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা নবী চলে গেলেন মাদাইনে। ওখানে পানি খাওয়ানোর ঘটনা আছে, আমি আর ওই ঘটনাটা নাই বা বললাম। শোয়েব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল।
তাদের সঙ্গে তার বাড়িতে গেলেন। এইবার দুইটা মেয়ে যায় ডেকে বলে, বাবা আমার বাড়িতে একটা কাজের লোক দরকার, আপনার বয়স হয়ে গেছে, একটা রাখাল দরকার, একটা ছেলে আমরা পাইছি আব্বা, এই ছেলেটা এত ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা কাটা দিলাম, একটা বারের জন্য আমাদের দিকে চোখ তুলে তাকাই নাই, ছেলেটা এত লাজুক। সুবহানাল্লাহ কম। নবীরা লাজুক না, নবীরা হলো লজ্জাশীল। সুবহানাল্লাহ কম। আমার ভাইয়েরা, এইবার সোহেব আলাইহিস সালাম ডেকে বলে, মা ঠিক আছে আমি রাজি আছি। মুসা আলাইহিস সালামকে রাখাল হিসাবে সোহেব আলাইহিস সালাম বাড়িতে রাখলেন। বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। 8 থেকে 10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন মুসা আলাইহিস সালামের সুন্নাত আমল করতেছে, অবহেলা করবেন না। আমার ভাইরা এবার শোনেন, আল্লাহ ডেকে বলে, মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাঠি গুটি গোস্তাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা নবী যখন রওনা করলেন, বাজান পয়গাম্বার যখন তুর পর্বতে এসেছেন, এখানে আল্লাহ তাআলা তার পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলেন, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহর পয়গাম্বার ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার মুসা প্রশ্ন করলে আমি একটা, জবাব দেবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? হে যুবক, একটা মেয়ে ভুল করে রং নাম্বার মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে মেয়েটারে কল দেয়। মেয়েটা ডেকে বলে, ভাইয়া সরি, ভুল করে আমি কল দিয়েছি। বলে, না সরি বলে মাপ পাবি না। নিবানো এখন কেন চালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কয় না কেন? ভুল করে রাত 3:30 এক কুড়িগ্রামের মহিলা আমারে ফোন দিয়েছে, বলে, হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবে। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কন্যাকে বাজার। হে যুবক, আজকে তোমরা পরিবর্তন হয়ে যাচ্ছ, তোমাদের ভিতরে অশ্লীলতা দেখা দিচ্ছে। কারণটা কি? কারণ অধিকাংশ সমস্যা হলো এই মোবাইলের মাধ্যমে। এই মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে গেল। মোবাইল দেখতে, এদিক খেয়াল কর, মোবাইলটার ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে। হ্যালো জান, খাইছো ঘুমাইছো কি করো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না। বলে তুমি না খালে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না। বান্ধবী না খাইলে দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। ওইটা যুবক না হাইব্রিড শয়তান। বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে? এই যে মোবাইল, ঘরে দরজা লাগাইয়া একা একা কম্বলের ভিতরে কি দেখুন, রাগ করতেছে। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো চলবে? তাহলে জোরে বলো, চলবে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটকার বউ আছে না? কারো কারো বউ টিকটক করে। যার বউ টিকটক করে ওই দুনিয়াতে জাহান্নামে আছে।
আমার বউ রূপ সৌন্দর্য আর একজন মানুষকে টিকটক করে দেখাবে, লাফালাফি করবে, গানের তালে কথা বলবে, কথা কম। ভাইরাল বউ, টিকটকার বউ পাইছে। যেই নারী তার রূপ সৌন্দর্য আর একটা পুরুষকে দেখানোর জন্য টিকটক ভিডিও করে, নুডলস রান্না করে, তাও বলে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে, মনে হয় চটকানা ভারী যায়, কথা কোনা আছে। রাস্তাতে হাঁটতেছে তারও টিকটক, স্বামী ঘুমাচ্ছে, স্বামীর মাথা নাড়ে দিচ্ছে আর বলতেছে স্বামীর সেবা করতে হয়, স্বামীর সেবা করা লাগবে, সেটা তোর কাছ থেকে শেখা লাগবে, কথা কন না কেন? এরকম মহিলা আছে না নাই? সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আর বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের, সামনের দিকে যাই বাজান গো আমার। আল্লাহ তাআলা ডেকে বলে মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এইবার আমার আল্লাহ ডেকে বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ, এই কথা ভেবে মুসা নবী ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ পাক তখন ডেকে বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে মুসা রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার তুমি ওই সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো আমি আল্লাহ লাঠি বানায় দিব, বলেন সুবহানাল্লাহ। এবার মুসা নবী আল্লাহর অর্ডার পায় ভয়ে ভয়ে ধরতে গেছে সাপ, আবার কি হয়ে গেছে? মানে টাচ করা মাত্র আবার কি হয়ে গেছে? লাঠি। এটার নাম কি বলেন? মুজিজা। বলেন এর নাম কি? এর নাম কি? এ ভাই আমি 10 মিনিট চাইছি, 10 মিনিট একেবারে ফিনিশিং দে, ফাইনাল খেলা খেলে দাও, কথা কর না কে? এতক্ষণ ভালোবাসা দিলেন, আর কয়েক মিনিট হবে না, একটু অপেক্ষা করো। লিল্লাহিত তাকবীর। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাপ হয়ে যায়, আর বগলের নিচে থেকে হাত বের করলে লাইটিং হয়, ঝলমলে আলো দেয়। আল্লাহু আকবার বলেন। এই যে 2টা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, আর পাপের ষোলকলা পূর্ণ হয়েছে। যায় বলো ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহুল খলকল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। আল্লাহু আকবার। মুসা নবী ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলে তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার ছোটবেলা থেকে বহুবার মারার চেষ্টা করেছে, পারে নাই। আল্লাহু আকবার কর। আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। আজকে দীপুমণি আন্না আপা কান্না করে, পলক ভাই কান্না করে, বড় বড় নেতারা কান্না করে, অথচ আলেমদেরকে যখন রিমান্ডে নিয়ে নির্যাতন জুলুম করা হয়েছে, আদালতে হাজিরি করার পরেও আলেমেরা রিমান্ডে, তারপরেও হাসে। আর এরা এদেরকে তো মারেইনি, এদেরকে তো জামায় আদরে রাখছে। দেখেন না সেদিন ইনু সাহেব বের হয়েছে, এরকম মনে হচ্ছে বিমান থেকে নামছে, এদের লজ্জা নাই রে ভাই। কথা কয় এরা যে দুর্নীতি করে, চুরি কইরা, লুটপাট কইরা, জোর কইরা এতদিন ছিল, এই কারণে এদেরকে জেলে ঢুকাইছে যে এদের সামান্য লজ্জা নেই। এই যে এতগুলো মিডিয়া তার সামনে বলতেছে আনন্দ করেন, একবার না বলে ভাই বলো,
একবার না বল যে দেশবাসী আমাকে মাফ করে দেন, কয় না ভাই। দীপমণি আপা কন, আপনি তো বললেন লাইসেন্স বিহীন জামাত আর ফিটনেস বিহীন বিএনপি। এখন তো সবারই ফিটনেস আছে, লাইসেন্স আছে, আপনারটা গেল কই? তা কয় না। মায়ের জাতি মনটা নরম হওয়া লাগে। এখন আপনি কান্না কেন করেন? আপনার কান্না দেখে তো মায়া লাগে না গো, লাগে না গো, কথা কয় না। এই কান্নাটা যদি ক্ষমতায় থাকা অবস্থায় কান্না করে স্বীকার করতেন যে আমরা কিছু ভুল করেছি, দেশবাসীর কাছে ক্ষমা চাই, দেশের মানুষ মাথায় তুলে রাখতো। নিজেদের অপরাধ, নিজেদের অন্যায় জীবনে কোনোদিন স্বীকার করলেন না। আজ পর্যন্ত আপনাদের মতো নেতা একজন ফেসবুকে পোস্ট করে বলল না আমরা দেশবাসীর সাথে যা করেছি বিগত বছরগুলোতে অন্যায় করেছি, এটা করা আমাদের ঠিক হয়নি। প্রিয় দেশবাসী, আমি অমুক নেতা, দয়া করে আমাদেরকে মাফ করে দেন। মাফ চাইছে, ভুল হয়েছে, ক্ষমা ক্ষমা করে দেন বলছে, প্লিজ আমার ভুল হয়েছে মাফ করে দেন বলছে। সিদ্দিক সর মাফ চাইতে, এরা মাফ চাই, কথা কয় না। রাগ করছেন আপনারা ভাই? আচ্ছা, আমার ভাষায় কি আপনারা বিরক্তছেন? তাহলে চলে দোয়া করে দেয়, বাকি কথা না বল। কয়েকটা আয়াত আছে খালি তাড়াহুড়ো করে শেষ করতেছে, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ ডেকে বলে পয়গাম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ যদি কারো সাথে থাকে আর ভয় আছে? এবার ডেকে বলে আল্লাহ, অন্তরে দূরে দূরে ভাব হয়, আমাকে যেতেই হবে। আল্লাহ বলে অবশ্যই যেতে হবে, তোমাকে আমি নবী বানাইছি দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলে। পয়গাম্বর দেখে বলে আল্লাহ তাহলে কি বলতে হবে? আল্লাহ তাআলা দাওয়াতের কার্যক্রম শিখিয়ে দিচ্ছেন। তখন বলতেছে আল্লাহ আপনি প্রথমটা বলবেন, বাকিটা পরেরটা আমি বলবো। কথা কি বলছেন? একটু ভয় পাচ্ছেন পয়গাম্বর। তখন আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেছেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। দেখে বলেন আল্লাহ, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজগুলোকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজেই মানুষ আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে পয়গাম্বর মুসা, দোয়া মঞ্জুর, তোমাকে এবং তোমার ভাই দুইজনকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম। আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে আসলেন এবং আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতেছেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের